দর্শক বলছিলাম পাকিস্তানি টিটিপি তেহরিকি তালেবান এই বাহিনীর এই জঙ্গি গোষ্ঠীর 4 জন সদস্য ঢাকায় গ্রেপ্তার হয়েছে। ডিবির তরফ থেকে এটা নিশ্চিত করা হয়েছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। ডেইলি স্টার বলছে ঢাকায় টিটিপি মতাদর্শী 4 জন গ্রেপ্তার, ড্রোন অস্ত্র জব্দ ডিবি। তাদের কাছে ড্রোন ছিল, অস্ত্র ছিল। তার মানে ড্রোন ব্যবহার করবে তারা তাদের নিশানা ঠিক করার জন্য, অথবা এখন তো পৃথিবী অনেক আধুনিক, ড্রোনেই তো বড় বড় হামলাগুলো করা যায় ড্রোন দিয়ে, যেটা আমরা দেখেছি ইরান ইসরায়েল যুদ্ধে হাজার হাজার ড্রোন ব্যবহারের ঘটনা। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনিকে যে মারা হয়েছে সেই মারার ঘটনাটাও কিন্তু ড্রোন দিয়েই করা হয়েছে। সুতরাং ড্রোন একটা ভয়াবহ ব্যাপার, সেগুলোই তাদের কাছে পাওয়া গেছে। কি বলছে বিস্তারিত খবরে? পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের মানে টিটিপির মতাদর্শী 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ গত রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে ডেইলি স্টার। ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইমরান চৌধুরী 29 বছর বয়স, মোস্তাকিম চৌধুরী 25 বছর বয়স, রিপন হোসেন শেখ 28 বছর বয়স এবং আবু বকর 25 বছর বয়স। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম 2 ভাই। এটা কিন্তু প্রায় সমবয়সী, একটা মানে 25 থেকে 29 বছরের মধ্যে এদের সবার বয়স প্রায় সমবয়সী। তার মানে এই বয়সীদেরই টার্গেট করা হচ্ছে এই বাহিনীতে যোগদানের জন্য। গ্রেপ্তার ডিবি যে করেছে, যে 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদের একটু চেহারা মোবারকটা আপনারা একটু দেখে আসুন। এই যে ভদ্রলোকদের গ্রেপ্তার করা হলো, এদের অবয়বে, এদের চেহারার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে এদের চেহারাই বলে দেয় এরা জঙ্গি। এরপরে বলছে, ডিবি প্রধান বলছেন গ্রেপ্তারকৃতরা আরশা নামে একটি চরমপন্থী সংগঠনের সদস্য। তবে এই আরশা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরশা নয়। সংগঠনটি টিটিপির আদর্শে অনুপ্রাণিত। অর্থাৎ এটা মানে আরাকানের জঙ্গি সংগঠন না, এটা টিটিপিরই একটা উইং। অভিযানের পর পুলিশ কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে। আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ভোর 3টার দিকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং বিকেলে কামরাঙ্গীরচরের রসিলপুর এলাকা থেকে রিপন ও আবু বকরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, গ্রেপ্তারকৃতরা সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করেছিল। এজাহারে আরও বলা হয়েছে, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি 1 শুটার, 14 রাউন্ড গুলি, বেশ কিছু গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম, সামরিক পোশাকের কাপড়, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। তার মানে ঘটনা একেবারে পরিষ্কার। যে তথ্য পুলিশের গোপন নথিতে আমরা জেনেছিলাম যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছে এই ভয়ঙ্কর টিটিপি বাহিনী, যাদের অনেকেই পাকিস্তানে এরই মাঝে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের একটা ফেসবুক পোস্টে কয়েকদিন আগে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অন্তত পাকিস্তানি জঙ্গিদের ঠেকানোর উদ্দেশ্য হলেও পাকিস্তান থেকে ঢাকা করাচি যে সরাসরি ফ্লাইট, সেই ফ্লাইট বন্ধ করে দেয়া উচিত। প্রফেসর ইউনূস যে ফ্লাইট চালু করেছেন এবং সেই ফ্লাইট চালু করার মূল উদ্দেশ্য যে ছিল পাকিস্তান বাংলাদেশ জঙ্গি বিনিময়, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। মূলত 2টো কারণ ছিল পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং অন অ্যারাইভেল ভিসার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের মূলত 2টা কারণ ছিল। একটা হচ্ছে জঙ্গি বিনিময়, জঙ্গিরা যেন খুব সহজে আসা যাওয়া করতে পারে। আরেকটা হচ্ছে প্রফেসর ইউনূসদের যদি পালিয়ে যেতে হয় কোনো একটা সময়, তাদের হাতে যদি অন্য কোনো দেশের ভিসা না থাকে, তাহলে দ্রুত পাকিস্তানের বিমানে উঠে তারা যেন করাচিতে চলে যেতে পারে, কারণ ওখানে নামার পরে অন অ্যারাইভেল ভিসা সিলটা মেরে নিলেই তারা পাকিস্তানে বৈধ হয়ে গেল। সেটাই কি ছিল যে আলোচনাগুলো এখন সমাজে হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সব মানে উপদেষ্টাদের বিরুদ্ধে, উপদেষ্টাদের নিয়ে? প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের এহেনে কোনো কর্ম
কর্মকাণ্ড নাই যা এখন প্রকাশিত হচ্ছে না। রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফারুকি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আদিলুর রহমান, কার নাম আসছে না এই ভয়ঙ্কর ব্যাপারে? প্রফেসর ইউনূসের এক সাদা চুলের উপদেষ্টা, তিনি এই দেশটাকে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করার উদ্যোগ নিয়েছিলেন, সেটা ওপেন সিক্রেট হয়ে গেছে এবং প্রচুর লেখালেখি হয়েছে। সেই উপদেষ্টাকে সম্ভবত গ্রেপ্তার করলেই বেরিয়ে আসতে পারে, আসবে তো আর বলা সম্ভব না, আসতে পারে থলের বিড়ালটা যে পাকিস্তানি এই টিটিপির সঙ্গে বাংলাদেশের কাদের যোগ সাজশ তৈরি করেছিল প্রফেসর ইউনূস, যারা ক্ষমতায় আসার পরে অন্তত 700 জঙ্গিকে জেল থেকে ছেড়ে দিয়েছিল। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আমরা কি দিন দিন পাকিস্তান আফগানিস্তানের করুণ পরিণতি বরণ করতে যাচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।